না রেডি। ঠিক আছে, অন করেছো? ক্যামেরা অন হ্যাঁ, করেছো? ক্যামেরা অন করা। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা শপিং ব্লগ। অনেক দিন ধরে কোনো শপিং ব্লগ দিচ্ছি না আমি। তো আজকে হচ্ছে ষষ্ঠীর বাজার। প্রত্যেক বছর মা ষষ্ঠীর সময় এসে নিজেই হাতে বাজার করে দেয়, কিন্তু এবছর আগে ভাগেই মা টাকা পাঠিয়ে দিয়েছে আর বলেছে যে এবার আমি যেতে পারবো না, তুই নিজে নিজে বাজারটা এবার সেরে নিস। তো টাকা পাঠানো হয়ে গেছে, মোটামুটি এক সপ্তাহের মতো হয়ে গেছে। তো ভাবলাম আজকে নিয়েই ফেলি, নাহলে টাকাটা হয়তো আমি কখন কোথায় কোন কাজে লাগিয়ে দেবো বা খরচা করে ফেলবো। তাই ভাবলাম যাই আজকে বাজারটা করেই ফেলি। আমিও পড়াতে যাইনি, মেয়েকেও পড়াতে আসিনি। তো সেই কি বলবো, সেই সুযোগটা কাজে লাগিয়েছি। তো এত ভালো একটা মেয়ের জন্য ড্রেস নিয়েছি, মানে আমারই এত ভালো লাগছে, মানে যে যে দেখলো সবাই বলছে ভীষণ ভালো, ভীষণ সুন্দর। এরা এই ফ্রকটা নিয়েছি। আর মা ষষ্ঠীর সময় যে বাজারগুলো আমাদেরকে করে দেয়, কারণ ষষ্ঠীর সময় তো সেরকম পরা হয় না, কটনেরই পরা হয়, আমিও দিই মেয়েকে। আর সেই জামাগুলো বিশেষ করে পুজোর সময় কাজে লাগানো হয়, মানে পুজোর জন্য একটা করে তোলা থাকে। তো সেই সূত্রেই হচ্ছে কি এই জামাটা কেনা, কিন্তু এটা এত ভালো লাগছে, মনে হচ্ছে কি মেয়েকে জন্মদিনেই পরাবো, এত ভালো লাগছে। আর কাপড় কোয়ালিটি মানে কোথাও, মানে কোনো কথাই হবে না। একটু নিচে দেখাও, এমন করে ভালো করে দেখাও। দেখো ড্রেসটা যেমন কালারটা সুন্দর, তেমন ড্রেসটা সুন্দর। আর এই যে মানে এত গ্লেজি আর এত সুন্দর, আমি এরকমই চাইছিলাম। তো আমি চেয়েছিলাম যে একটা পিঙ্ক কালারের মধ্যেই নেব, কারণ মেয়ে সবসময় পিঙ্ক পিঙ্ক করে। তো বেবি পিঙ্ক ছিল, সেটা হচ্ছে 5 থেকে 6 বছরের বয়সীদের ছিল। আর এটা হলো তোমার 4 থেকে 5 বছর। তো এটা একদম পারফেক্ট। আর ওই লং ফ্রক আমার আর ভালো লাগছিল না, তো এইরকমই চেয়েছিলাম আর এরকমই গিয়ে পেয়েছি। এত ভালো লেগেছে ড্রেসটা, আমার মারও খুব ভালো লাগছে এই ড্রেসটা, মা ভীষণ পছন্দ করবে। তো যাই হোক, মনের মতো মেয়ের জন্য একটা ড্রেস পেয়েছি। আর বর হচ্ছে গিয়ে ট্রেন্ডস থেকে এই শার্টটা নিয়েছে। আর এটার দাম মানে শুনলে তোমরাও অবাক হবে। তো যাই হোক, দাম আর বলছি না। এটা হচ্ছে কাজল ব্র্যান্ডের, আর এটা হচ্ছে ট্রেন্ডস থেকে নেওয়া হয়েছে। এটা কি ব্র্যান্ড গো? এটাও ভীষণ ভালো। এখানে দেখো কাজগুলো, সুতোর কাজ করা, খুব সুন্দর। এই শার্টটা পরে আমার বরকে ভীষণই ভালো লাগছিল। এটার দাম কত নিয়েছিল গো? 2000 না, না 2100। 2100। এই যে কাটলা কথা। এটার দাম যে কত নিয়েছে আমি নিজেরও মাথায় ছিল না। 1999 টাকা, 2000 টাকা। এই শার্টটা খুবই ভালো লেগেছে, আর ওকে পরে এত ভালো লাগছিল। তো আমি বললাম যে তুমি এবার হোয়াইটের মধ্যেই রাখো একটা, কারণ হচ্ছে গিয়ে আরেকটা নেওয়া হয়েছে, সেটাও দেখাচ্ছি আমি। তো এই শার্টটা আমার খুব ভালো লেগেছে। বরের আরেকটা ড্রেস আছে, একটু পজ করো। এই দেখো, আরেকটা টি শার্ট আনা হয়েছে। এই টি শার্টটাও ভীষণ সুন্দর, এটা পরলেও ওকে খুব ভালো লাগবে, ভালো লাগছিল তাই নিয়েছি। আর আমার না খুব হোয়াইট কালার পছন্দ, ভীষণ ভালোবাসি হোয়াইট কালার ছোটবেলা থেকেই। এটা অফ হোয়াইটের মধ্যে। হ্যাঁ, এটা অফ হোয়াইট, এটা ক্রিম কালার হয় না? ক্রিম কালার, হ্যাঁ, ওই কালারটা। লাইট ক্রিম। আর ওই যে মিল্কি বার যেই কালারের হয়, ঠিক সেই কালার, হুম। মিল্কি বার কালার। তো আমার হচ্ছে কি বরাবরই হোয়াইট কালার ভীষণ পছন্দ। তা আমি চাই আমার বড় হোয়াইট পরে থাকুক আর আমিও হোয়াইট পরে থাকি। এই জন্যই হচ্ছে গিয়ে এরকম নেওয়া। এবার আমার জন্য কি নিয়েছি একটু দেখাই। এগুলো হচ্ছে সব আমার মায়ের দেওয়া বাজার, ঠিক আছে? এটা আমি নিয়েছি, ষষ্ঠীটা আমি যেখানে থাকি সেখানে বসেই ষষ্ঠীটা করব, কারণ মেয়ের জন্যই তো ষষ্ঠী করা। তো সেই কারণে এই শাড়িটা নিয়েছি। এই শাড়িটা নিয়েছি, আমি ষষ্ঠী করব, তারপরে আমার মা এটা পরবে। কারণ আমি সুতির শাড়ি পরি না, আর শাড়ি আমি পরিই না, মানে কোনো অকেশন ছাড়া আমার পরা হয় না। আর সুতির শাড়ি আমার বর একদম পরতে দিতে চায় না। তো এই শাড়িটা এতটাই সফট আর এতটাই ভালো, এই শাড়িগুলো জানো। এটার দাম নিয়েছে 690 টাকা। তো তার জন্যই নিলাম যে মা পরতে পারবে, সেই কারণেই নেওয়া আরও বিশেষ করে। আর আমার এই গরমের মধ্যে মনে হচ্ছে না যে আমি কোনো সিল্কের শাড়ি বা যা অন্য কোনো শাড়ি পরে গিয়ে বসে আমি পুজোটা করতে পারবো। আর প্রত্যেক বছর হচ্ছে আমি ওয়েস্টার্ন বলো বা নিজের জন্য 3 পিস বলো, এইসব নিয়ে থাকি মায়ের থেকে। মা আসলে তাই হয়তো নিতাম, কিন্তু এবার নিয়েছি একটা শাড়ি। ভাবলাম চলো পুজোর জন্য তোলা থাকবে, শাড়ি নিয়ে ফেললাম। আর শাড়িটার কালারটা এত সুন্দর না, ভীষণ সুন্দর।
মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। কি শাড়ি যে এটাকে বললো কিন্তু আমি ভুলে গেছি। এটা কোরিয়ান সিল্ক বললো মনে হয়। না না কি এটা বললো না অন্যটা বললো? ওটা ওটা ছিল কোরিয়ান সিল্ক। তো দেখো শাড়িটা দেখাও সুন্দর করে। এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে, আমি এখন সেল করছি। এটা আঁচলটা যাচ্ছে আর গোটা গায়ের মধ্যে একটা পার্ট খুলে। হ্যাঁ দাঁড়া দেখাচ্ছি। গোটা গায়ের মধ্যে দেখো যে এরকম জরির কাজ করা, ছোট 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 ফ্লাওয়ার কাজ করা। আর এটা হচ্ছে উপরের পার্টটা। দাঁড়া একটু দাঁড়া। এই দেখো ছোট 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 কাজ করা, খুব সুন্দর। নড়িও না, দাঁড়া। ভীষণই সুন্দর শাড়িটার কালারটা যেরকম ভালো লেগেছে আমার মনে হয় আমাকে পরলেও ভালো লাগবে। আমি ব্লাউজটা বানাবো, কোনো শাড়িরই আমি ব্লাউজ বানাই না, কিন্তু এটা বানাবো। এটা আর ব্লাউজ এক্সট্রা করে কিনবো না। আর পার্টটা দেখো জাস্ট, অপূর্ব অপূর্ব। আমি নিজে নিয়ে নিজেই এত ভালো বলছি। আর ব্লাউজ পিসটা কেমন আছে আমি সেটা দেখিনি, যদি প্লেনও থাকে। আর এরকম কালার না আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল। আমি ভেবেছিলাম আমার বাসি বিয়ের সময় না এরকম কালারের শাড়ি পরবো, কেন জানি না এটা মাথায় এসেছিলো, কিন্তু বাসি বিয়ের সময় অন্য কালার পরা হয়েছিল, পেয়েও মানে তখন পাইও নি আর নেওয়া হয়নি। কিন্তু এটার হচ্ছে বিপিটা পরবো, এটা মনে হচ্ছে প্লেন। দাঁড়া একটু খুলেই দেখে, এখন তো আর খুঁজে পাচ্ছি না কেন ব্লাউজ পিসটা। শেষ ধারে দেখো। গোটা শাড়িটা খুলতে ইচ্ছা করছে না তো। এদিকে উল্টা দেখো শাড়িটা এবার। পিপিটা মনে হচ্ছে একদমই প্লেন আছে, প্লেন থাকলেও আমি বানাবো, মাঝে মাঝে হবে মানে কাটিয়ে পরবো। ও এই যে প্লেনই আছে। এটা হাতাটা যাবে, কালকেই দিয়ে আসবো টেলার্সের কাছে, না হলে ঘরে রেখে দিলে না আর হবে না। আর পুজোর সময় একদমই সম্ভব না, আর মনে থাকবে না, সবচেয়ে বড় কথা মনেই থাকবে না যে আমি একটু শাড়ি নিয়েছি। তো এই হলো আমাদের ষষ্ঠীর বাজার কমপ্লিট। আমাদের তরফ থেকে যে মাকে দেব এখনো কিছু করা হয়নি, মাকে ভাইকে এখনো করা হয়নি, তো ওরা দিয়ে ফেললো, ওদের কাজ কমপ্লিট। এবার আমাদের কথা। এটা কি একটা সিল্ক যেন বললো, কিন্তু আমি ভুলে গেছি নামটা। আর এত সফট কোয়ালিটিটা, তাই না? ভীষণ সফট। আমার গায়ে ভালো লাগবে গো, আমি পুজোর সময় একটু পরিষ্কার হতে পারবো, ওই ব্ল্যাক থেকে হোয়াইট হতে পারবো একটুখানি। কেমন লাগছে? দাঁড়া এরকম পোজ না, দাঁড়া ধরে রাখ। ভালো লাগছে শাড়িটা, আমার গায়ে মানাচ্ছে, দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। ছবিতে আরো হালকা কালার হচ্ছে, মানে ভিডিওতে এই কালারটা আরো হালকা চলে আসছে, দেখো। ও আরো হালকা আসছে না, কিন্তু এটা কিন্তু একটু ভালো, কিন্তু বুদ্ধিটা করেছে মাই, আমাকে বলেছে যে একটা শাড়ি নিয়ে নিস সেবার। কারণ মা না আসলে না আমি ড্রেস কিনে সত্যি মানে শান্তি পাই না। আর মা কি আমার বড় না গেলে আমি শান্তি পাই না। দুজনে মিলে যাবে, দুজনে একসাথে থাকবে, তারপরে আমি পরে পরে বের হবো, ওরা দুজনে যখন সার্টিফিকেট দেবে যে হ্যাঁ ঠিক আছে, তখন আমার মানে ভিতর থেকে একদম পুরো স্যাটিসফাই যে না এই ড্রেসটা পরে আমাকে ভালো লাগছে। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে। এবার মাকে ভাইকে ভিডিও কল করে দেখাই।